দুনিয়ার এই সামান্য জিন্দেগি আখিরাতের তৈরির জন্য। প্রত্যেকে তার আখিরাতকে বানাবে। এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। মানুষের আসল জিন্দেগি মৌতের পরের জিন্দেগি। তার জিন্দেগি শুরু হবে মৌতের পর থেকে। তার আসল জিন্দেগি শুরু হবে মৌতের পর থেকে। দুনিয়াতে সে চিরস্থায়ী আখিরাতকে তৈরি করার জন্যই আসছে। আর চিরস্থায়ী আখিরাত তার তৈরি হবে ঈমান ও আমলের দ্বারা। সে ঈমান বানাবে, ঈমান মোতাবেক আমলওয়ালা জিন্দেগি অবলম্বন করবে। আল্লাহ তার উপর রাজি হয়ে যাবেন। আল্লাহ তাআলা তাকে চিরকালের জান্নাত দান করবে। আর যে জান্নাতে প্রবেশ করবে সে আসল কামিয়াবি লাভ করেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি দুজক থেকে রেহাই পাইছে, জান্নাতে প্রবেশ করেছে, কামিয়াব হয়ে গেছে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জিন্দেগিটা ধোঁকা, ধোঁকার সামান। দুনিয়াটা ধোঁকা। আল্লাহ তাআলা হুঁশিয়ার করছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। তোমরা হুঁশিয়ার, এই দুনিয়ার হায়াত তোমাদেরকে ধোঁকায় না ফেলে এবং ধোঁকাবাজ ফেলতে না পারে। ধোঁকাবাজ শয়তান তাকে দুনিয়া বোঝায় আর আখিরাতকে ভুলায়। যদি কেউ, চাই পুরুষ হোক মহিলা হোক, যে কেউ ঈমান বানাবে, নেক আমল ওয়ালা জিন্দেগি অবলম্বন করবে, আমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর সে যে ঈমান বানায়, নেক আমলওয়ালা জিন্দেগি অবলম্বন করেছে, আমি তার উত্তম বদলা তাকে পরভাবে দান করব। আর উত্তম বদলা হলো চিরকালের জান্নাত। উত্তম বদলা চিরকালের জান্নাত। তুমি মোটাম দোস্ত, এটা আল্লাহ তাআলা বাতায় দিচ্ছেন। ঈমান বানাইছে, আমল বানাইছে, দুনিয়ার জিন্দেগি তার হায়াতে তাইয়্যিবা হয়ে গেছে। হায়াতে তাইয়্যিবা, তাহলে হায়াতে তাইয়্যিবার মধ্যে তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করবেন। সে দ্বীন বুঝবে, হককে বুঝবে এবং হক অবলম্বন করবে এবং নাহক কোনটা বুঝবে এবং আল্লাহ তাআলা তাকে নাহক থেকে বাঁচার তৌফিক দান করবেন। পয়লা জিনিস তার আল্লাহ তাআলা তাকে সে সমঝ দান করবেন। এবং এর মধ্যে আমি দোস্ত বুঝব, আল্লাহ তাআলা তাকে নেক জিন্দেগির মধ্যে নেক বিবি দান করবেন। পুরুষ নেক বিবি পাবে, মহিলা নেক পুরুষ পাবে। উভয়ের মধ্যে আল্লাহ তাআলা এক শান্তির জিন্দেগি দান করবেন, হায়াতে তাইয়্যিবা। এবং উভয় দ্বীনি লাইনে একে অপরকে সাহায্যকারী। সবাই দ্বীনের লাইনে একে অপরকে সাহায্যকারী, সবাই দ্বীনের লাইনে একে অপর থেকে সহযোগিতা পায়। হায়াতে তাইয়্যিবা। এবং হায়াতে তাইয়্যিবার মধ্যে আল্লাহ তাআলা তাকে নেক আওলাদ দান করবেন। নেক আওলাদ, এই নেক আওলাদ দুনিয়াতেও তার জন্য সাহায্যকারী, মওতের পরেও তার জন্য সাহায্যকারী। দুনিয়াতে তাকে সঠিক রাস্তা দেখায় দিবে, সঠিক পরামর্শ দিবে, তার পাশে দাঁড়াবে, তার খেদমত করবে।
তাকে তার জন্য দোয়া করবে নেক আওলাদ। যখন দুনিয়া থেকে চলে গেছে, তার আমল তার বন্ধ হয়ে গেছে, অথচ নেক আওলাদের আমল এবং তার দোয়া ওই পিতা মাতার আমল নামে পৌঁছে যায়। যখন সন্তান দোয়া করে যে আল্লাহ, আমি যে আমল করছি এই আমলের পুরাপুরি অংশ আমার পিতা মাতাকে দান করেন, তো আল্লাহ তাআলা আমলের পুরাপুরি অংশ আমলকারীকে দান করেন, সমপরিমাণ আল্লাহ তাআলা তার পিতা মাতাকে দান করেন। দোস্ত, সে নেক সন্তান পাইছে, দুনিয়াতে তার পাশে থাকে, তার সাহায্যকারী, এবং মওতের পরেও তার সাহায্যকারী। যে সন্তানের দোয়া পিতা মাতার উপরে পৌঁছে যায়, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং পিতা মাতাকে দান করেন। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পিতাকে দোয়া করে, মাতাও পাওয়া যায়, মাতাও এর মধ্যে সামিল আছে। তো এই আওলাদের দোয়া পৌঁছে যায় যে আল্লাহ আমার নেক আমল আমার পিতা মাতাকেও দান করে। আল্লাহ আমি যা নেকি হাসিল করতেছি তাদেরকেও দান করেন। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমার পিতা মাতাকেও মাফ করে দেন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার পিতা মাতাকেও মাফ করে দেন। এই দোয়া করতেছে। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন আছে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে। সে নিজের জন্য দোয়া করে মাগফিরাতের, আর পিতা মাতার জন্য দোয়া করে। বলে নেক জিন্দেগি, আল্লাহ তাআলা তাকে নেক জিন্দেগি দান করছেন। এরপরে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। নেক জিন্দেগি যেমন নেক বান্দা, সে যত দোয়া করবে আমি তার দুনিয়ার জন্য দিব, এবং যা ভালো মনে করি পরকালে দিব। পরকালে পরে আরো বেশি খুশি হয়ে যাবে, সে দোয়া কবুল হয়ে যাবে। নেকওয়ালা জিন্দেগি, নেক আমলওয়ালা জিন্দেগি। এবং আল্লাহ তাআলা তার জানের মধ্যে বরকত দিবেন, তার মালের মধ্যে বরকত দিবেন। চাই মাল কম হোক বেশি হোক, কিন্তু বরকতওয়ালা জিন্দেগি, তার কোনো অভাব নেই। অল্প মালের মধ্যে তার সব জরুরত পুরো হয়ে যেতেছে। আল্লাহ তাআলা তাকে জিন্দির ওয়াসাত দিয়ে দিয়েছেন, মানে অভাব মুক্ত করে দিয়েছেন। যদি তার জহরিভাবে অল্প দেখা যায়, সে সন্তুষ্ট অল্পের উপরেই, এবং তার আর কোনো চাহিদা নেই। তার সব চাহিদা পুরো হয়ে গেছে, দুনিয়া থেকে অবস্থায় চাইতেছে, তার আর কোনো অভাব নাই এবং লেনদেন নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। হিদায়াতওয়ালা জিন্দেগি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সে হিদায়াত পাওয়া গেছে, তাকওয়া পাওয়া গেছে, পবিত্র জিন্দেগি পাওয়া গেছে, দুনিয়াজি পাওয়া গেছে। তার কোনো মুহতাজ নাই, সে মুহতাজ একমাত্র আল্লাহ তাআলা, আর কার কোনো মুহতাজ নেই। পরিচ্ছন্ন জিন্দেগি সে পাওয়া গেছে, আর এই অবস্থাতে আল্লাহকে রাজি করেছে, সে দুনিয়া থেকে রওনা হয়ে গেছে। দুনিয়াতে সে হায়াতে তাইয়্যিবা, মওতের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে হাসানা দেন দুনিয়াতে, হাসানাওয়ালা জিন্দেগি। হাসানাওয়ালা জিন্দেগিটার হায়াতে তাইয়্যিবা, নেকিওয়ালা জিন্দেগি, সফলতার জিন্দেগি, কামিয়াবির জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি, বরকতের জিন্দেগি, শান্তির জিন্দেগি, এটা হাসানাওয়ালা জিন্দেগি। ওয়াফিল আখিরাতি হাসানা, আল আখিরাত আমাকে হাসানা দেন। আখিরাতে হাসানা মানে জান্নাত, আখিরাতে আমাকে জান্নাত দেন। তো দুনিয়াতে আমাকে হাসানা দেন, মানে
হায়াতে তাইয়্যিবা দেন, নেকিওয়ালি জিন্দেগি দেন, এবং মওতের পরে আমাকে হাসানা দেন, যে আমাকে জান্নাত দান করেন। মওতের সাথে সাথেই কবর তার জন্য জান্নাতে পরিণত হবে। মরবার আগে জান্নাত তার সামনে এসে যাবে, মওতের আগে আগে জান্নাত তার সামনে, সে যাইবার জন্যই চায়। তাকে নিয়ে যাইতেছে এই দুনিয়ার কবরে, কবরস্থানে, সে কইতেছে আরে জলদি চলো, কাদ্দেমুনি কাদ্দেমুনি, তাড়াতাড়ি চলো, দেরি, এত দেরি করে কেন, আরো জোরে চলো, কাদ্দেমুনি কাদ্দেমুনি, চলো আমাকে তাড়াতাড়ি। সে দেখতেছে জান্নাত, সে এবার থেকে ওপারে চলে গেছে আর সফলতা পেয়ে গেছে, কোন চিন্তা ভাবনা নাই। এটা হলো বারজাখ, মওতের পরে বারজাখ, বারজাখের অপর নাম কবর, কবর অপর নাম বারজাখ। এটা রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। আসল জান্নাত সামনে অপেক্ষা করতেছে, কবরটাও জান্নাত। যখন কবরে পৌঁছে গেছে, সে মওতের আগের যত কষ্ট সব ভুলে গেছে। তাকে যদি জিজ্ঞাসা করে কোনদিন কি কষ্ট পাইছেন, কষ্ট কারোকে জানি না, আমি তো শান্তি আর শান্তিই পাইছি, কষ্ট কারকে আমি জানি না। আর যে বদকার, তার জন্য এই কবর দুজকে পরিণত হবে। হুফরাতুন মিন হুফারিন নার, দুজকের একটা গর্ত হবে এটা। যখন সে সেখানে পৌঁছবে, তাকে যে জিজ্ঞাসা করে কোনদিন কোনো শান্তি পাইছে, শান্তি কারে আমি জানি না, আমি তো কষ্টই কষ্ট দেখছি, সে সম্পূর্ণ শান্তি সুখ ভুলে যাবে, সামান্য কষ্ট সংসার চাকবে কবরে। তুমি মধ্যম দোস্ত, আসল কামিয়াবি হইল পরকালের কামিয়াবি। তো যে ব্যক্তি নাকি ইমান আমলওয়ালা জিন্দেগি অবলম্বন করছে, দুনিয়াতে সে হায়াতে তাইয়্যিবা পেয়ে গেছে, আর মওতের সাথে জান্নাত পেয়ে গেছে। সে দোয়া করতেছে ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুজক থেকে আমাকে রেহাই দান করেন। দুনিয়াতে দোয়া কবুল হয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে হাসানা দেন, সফলতা, কামিয়াবি, ইজ্জতের জিন্দেগি, হায়াতে তাইয়্যিবা দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা দেন মানে জান্নাত দেন। ওয়া কিনা আযাবান নার, দুজক থেকে রেহাই দান করেন। দোয়া কবুল হয়ে গেছে, বাস আর কি দরকার? দুনিয়াতেও সফলতা, মওতের পরেও আসল সফলতা, দুজক থেকে রেহাই, চির কামিয়াবি, কল্পনা করা যাবে না। তুমি মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য মজবুত থাকতে হবে, মজবুত থাকতে হবে ঈমান ও আমলের উপরে। খবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন হবে, 3 প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, 3 প্রশ্ন। মার রব্বুকা, তোমার রবকে প্রশ্ন হবে। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবীকে। অর্থাৎ নবী আলাইহিস সালামের সূরাতে মিসালি পেশ করার সামনে বলো ইনি কে? জবাব দিবে, ও ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিবে, দেখার সাথে সাথে চিনি বলবে আমাদের নবী, আল্লাহর রাসূল। জবাব দিবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তবে যে ব্যক্তি নাকি শুধু মুখে বলছে কথা নয়, ইমানের জায়গা হলো দিল, দিলের মধ্যে গাঁথে লেছে, দিলের মধ্যে গাঁথছে মেহনত করে করে, সে জীবনও দিলের কথা বলে আর দিলের মধ্যে আটকে গেছে, আর ওইভাবে জিন্দেগি বানাইছে। এটা হলো ইমানওয়ালা, ইমানি জিন্দেগি। শুধু ইমান বললে ইমান হয় না, এটা লাগছে। ইমান এক জিন্দেগির নাম, ইমানি জিন্দেগির নাম। সে ইমান মোতাবেক জিন্দেগি বানাইছে, এই জন্য যে ইমান তার দিলের মধ্যে এসে গেছে, ইমান তার দিলের মধ্যে এসে গেছে, ফলে সে
ওইভাবে জীবন যাপন করেছে। এটা ইমান। সে ইমানওয়ালা, সে বলে আমি ইমানওয়ালা। ওই যে নামাজ কি পড়েন, সুযোগ পাইলে পড়ি, সে কেমন সে ইমানওয়ালা হবে? আপনি কি হক চলেন, না হক থেকে বাঁচার চেষ্টা করেন? যা পারি তাই হবে না। আপনি কি হালাল চলেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, বলে যতখানি পারা যায় হবে না। তাকে বলতে হবে হ্যাঁ আমি ইমানওয়ালা, আমি হালাল জিন্দেগি যাপন করি, হারাম কাছেও যাই না, আমি হক জিন্দেগি যাপন করি, না হকের কাছেও যাই না। আমি হক যেটা সেটাই আমি অবলম্বন করি, যত রকমের আমার মুজাহাদাই হোক। আমি না হক রাস্তায় যাই না, বাতিল রাস্তায় যাই না, বাতিল রাস্তায় যাই না, হক রাস্তায় চলি। ইমানওয়ালা কোনো পর্ব করেন দেন দাম নাই। আমার আল্লাহ রাজি হয়ে যায়, এটা আমি চাই। সে তার দিল আল্লাহ তালার দিকে, মখলুকের পরেও করেন আসে। মখলুককে আল্লাহ তাআলা বাধ্য করে দেবেন। আল্লাহ তাআলা রাজি হয়ে যান তো আল্লাহ তাআলা মখলুককে রাজি করে দিবেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আল্লাহকে